প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমরা ফুসফুস সম্বন্ধে জানবে। মানুষের প্রধান শ্বাসঅঙ্গ হল একজোড়া ফুসফুস। আমাদের বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে ফুসফুস অবস্থান করে। বক্ষগহ্বরের বাম দিক ঘেঁষে হৃৎপিণ্ডের অবস্থানের ফলে বাম দিকের ফুসফুসটি ডান দিকের ফুসফুসের তুলনায় অপেক্ষাকৃত ছোট হয়। প্রতিটি ফুসফুস ত্রিকোণ আকৃতির। এর উপরের দিক সংকীর্ণ এবং নিচের দিক চওড়া হয়। এটি দেখতে কালচে গোলাপি বর্ণের হয়। ফুসফুসের বাইরের দিক উত্তল অর্ধচন্দ্রাকৃতি এবং ভেতরের দিক সামান্য অবতলাকার হয়। বাম দিকের ফুসফুস দুটি লতি বা লোব এবং ডান দিকের ফুসফুস তিনটি লতি বা লোবে বিভক্ত থাকে। প্রতিটি ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ক্লোম শাখা বা ব্রঙ্কাস অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে সূক্ষ্ম শ্বাসনালিকা বা ব্রঙ্কিউল উৎপন্ন করে। সবশেষে ব্রঙ্কিউলের অগ্রভাগ স্ফীত ও প্রসারিত হয়ে অসংখ্য বায়ুথলি বা অ্যালভিওলাই সৃষ্টি করে। প্রতিটি ফুসফুসে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। বায়ুথলির গায়ে ফুসফুসীয় রক্তজালক থাকে। ফুসফুসীয় বায়ুথলি ও ফুসফুসীয় রক্তজালকের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে এবং বহিস্থ শ্বাসক্রিয়া সম্পন্ন হয়। প্রতিটি ফুসফুস দ্বিস্তরীয় প্লুরা নামক আবরণ দ্বারা আবৃত থাকে। ফুসফুসের কাজ কি? এক কথায় বলা যায়, বাইরে থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নেওয়া, সেই টেনে নেওয়া বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া আর শরীরে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া। আমরা শ্বাস নিই আর শ্বাস ফেলি কীভাবে? আমাদের পাঁজরের ফাঁকে যে পেশিগুলো আছে তাকে বলে পঞ্জর পেশি। বুক আর পেটের মাঝখানে ভেতরে আছে আরেকটি পেশি, এর নাম হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এগুলির সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয়, তখন বাতাস ভেতরে ঢোকে, একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলো ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস ভেতর দিয়ে বেরিয়ে যায়, একে বলে নিঃশ্বাস। ফুসফুসের সমস্যা ও তার লক্ষণ। হাঁপানি বা অ্যাজমা, এতে কি হয়? শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষত শীতকালে ঠান্ডা হাওয়া লাগা, শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ শোনা যায়, দুর্বল ও অবসাদ বোধ হয়। যক্ষ্মা, কাশির সঙ্গে রক্ত পড়ে, রাতের দিকে জ্বর আসে, বুকে ব্যথা হয়, শরীরের ওজন কমে যায়। ব্রঙ্কাইটিস, কাশি হয়, অতিরিক্ত মিউকাস ক্ষরণের জন্য নাক বন্ধ হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট হয়। নিউমোকনিওসিস, সুতোর কণা, ধূলিকণা বাতাসের সঙ্গে ফুসফুসে ঢোকে এবং কাশির উদ্রেক হয়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে আমাদের ফুসফুসকে সুস্থ রাখবো কীভাবে? ফুসফুসকে সুস্থ রাখার কতকগুলি উপায়। ধূমপানের ফলে ফুসফুসের অনেক রোগ হয়, তাই ফুসফুসকে সুস্থ রাখার জন্য ধূমপান করা বর্জন করতে হবে। ফুসফুসকে সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা করলে ফুসফুস সুস্থ ও স্বাভাবিক থাকে। যতটা সম্ভব বিষাক্ত গ্যাস ও দূষিত পরিবেশ থেকে দূরে থাকা দরকার। এছাড়া পরিবেশ দূষণ বন্ধ করতে হবে। অনেক দিন ধরে সর্দি, কাশি ও জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা আজকে ফুসফুস সম্বন্ধে জানলে।